হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে যে ভিডিওটা হবে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণেই, কারণ কিছু কিছু বড় চ্যানেল তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের যে দায়িত্ব সেটা কিন্তু ভুলে গিয়েছে। যে কোনো নোটিশের বিভিন্ন রকম মানে বের করে তোমাদের সামনে কিন্তু সেগুলো প্রতিস্থাপন করছে এবং বিভিন্ন জন এর জন্য কিন্তু বিভ্রান্ত হচ্ছে। আজকে কী নিয়ে কথা বলছি তোমাদের সম্পূর্ণটা বলে দেবো। তোমাদের কিন্তু আজকে কথা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি 2024, ঠিক আছে? মানে যার অলরেডি মেডিকেল কমপ্লিট হয়ে গিয়েছে সেই এক্সামিনেশন সম্বন্ধিত কিন্তু তোমাদের আজকে একটা নোটিশ আমি দেখাচ্ছি, যে নোটিশে লেখা রয়েছে এক, কিন্তু বাংলা নামে একটা চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেল থেকে কিন্তু এই জিনিসগুলো বলা হচ্ছে। তারা যথেষ্ট রেপুটেটেড একটা কোম্পানি বলতে পারো, একটা চ্যানেল বলতে পারো, তাদের কাছ থেকে এই জিনিসটা কিন্তু এক্সপেক্ট করা যায় না। তো কি বলছে এবং সঠিকটা কি আমি তোমাদের সম্পূর্ণটা বলছি। সময় দেখো আমি নোটিশ বের করেছি, এই নোটিশটা কিন্তু অনেকেই দেখেছো, ঠিক আছে? এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো রিকোয়েস্ট ডিটেল, ঠিক আছে? তারপর যেটা লেখা রয়েছে এটা আমাদের নয়, ফর ডিএমই অ্যান্ড বোর্ডস ফর আর্মি অ্যাজ মেনশনড অ্যাবভ অন ইচ রিক্রুটমেন্ট সেন্টার। ওকে, তারপর কি লেখা হচ্ছে, ডিটেল ফর ডিএমই অ্যান্ড আর্মি বোর্ডস মে বি প্রোভাইড টু দিস। এই ডেটটা দেওয়া রয়েছে, মানে এই ডেটের মধ্যে এগুলো প্রোভাইড করতে হবে, সেটা লিখেছে। বাকি হোক, এবার যেটা ইম্পর্টেন্ট কথা সেই জিনিসটা আমি তোমাকে বলেছি, খুব ভালো করে একটুখানি দেখবে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখানে লেখা হচ্ছে, সিন্স দিস রিক্রুটমেন্ট হ্যাজ বিন কনসিডারেবলি delayed owing to many court related issue, timeline to complete this recruitment has been fixed by MHA, ঠিক আছে? এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাই সেই চ্যানেলের পক্ষ থেকে, যেহেতু তাদেরকে অনেক স্টুডেন্ট দেখে, তাদের কিন্তু কর্তব্য থাকে প্রত্যেকটা লাইনের এক্স্যাক্ট মিনিং বলা। এখানে পরিষ্কার কিন্তু যে জিনিসটা তারা বলেছে, যে সেই চ্যানেল থেকে যেটা বলা হয়েছে, এখানে কি লেখা রয়েছে, এখানে নাকি লেখা রয়েছে যে এই রিক্রুটমেন্টের উপরে অলরেডি অনেক কেস চলছে, সেই জন্য এই রিক্রুটমেন্টটা তারা চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি মানে ফিক্সড করা যায়। বাট এমএচএ একটা তোমাদের ডেট দিয়ে দিয়েছে, কিন্তু সেই ডেটের মধ্যে সেটা নাও কমপ্লিট হতে পারে ডিউ টু কোর্ট ইস্যু, মানে কোর্ট ইস্যুর জন্য এটা কিন্তু লেট হতে পারে, এই কথাটা তারা জানার চেষ্টা করছে, ঠিক আছে? বাট এইখানে অ্যাকচুয়াল যেটা লেখা রয়েছে আমি তোমাদেরকে বলছি, সিন্স দিস রিক্রুটমেন্ট হ্যাজ কনসিডারেবলি ডিলেড ওয়েইং টু মেনি কোর্ট রিলেটেড ইস্যু, ঠিক আছে? টাইমলাইন টু কমপ্লিট দিস রিক্রুটমেন্ট হ্যাজ বিন ফিক্সড বাই এমএচএ। এই জিনিসটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে যেহেতু এই রিক্রুটমেন্টটা প্রথম থেকেই বিভিন্ন কোর্ট কেসের জন্য অনেকটা লেট হয়ে গেছে, ডিলেড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ, সেই জন্য এখন এই জিনিসটা নিয়ে আর ডিলে করা যাবে না। এমএইচের তরফ থেকে একটা ফিক্সড ডেট কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যে নোটিশটা তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো, সেই ডেটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, এটাই কিন্তু জানিয়েছে। এই মানে এই নোটিশটার মধ্যে কোথাও এটা লেখা নেই যে এখনও কিন্তু কেস চলছে। এবং তারা এটাও ক্লেম করছে যে অনেক স্টুডেন্ট নাকি হাইট ওয়েট নিয়ে কেস করছে। হাইট ওয়েট নিয়ে যে কেস, সেই কেসটা আজকে থেকে নয়, যেদিন থেকে এসএসসি জিডি রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছিল সেই দিন থেকে, মানে এই 2000 না, যে যত সাল থেকে, ঠিক আছে, 2002 বলো, 2018 বলো, 2021 বলো, প্রত্যেকটা রিক্রুটমেন্টেরই কোনো না কোনো স্টুডেন্ট আছে বিভিন্ন জিনিস নিয়ে কোর্টে কেস করে। সেই কেসগুলোর জন্য একটা এত বড় রিক্রুটমেন্ট কোনোদিনও স্থগিত বলবো না, লেট হতে পারে না, ঠিক আছে? এটা হয়তো তারা জানে না, তারা জাস্ট এই কথাটা বলে দিল যে কিছু স্টুডেন্ট হাইট ওয়েট নিয়ে কেস করেছে, যার জন্য এখানটা এটা লেখা রয়েছে যে মেনি কেস রয়েছে, যার জন্য হয়তো লেট হতে পারে। বাট আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলছি, এখানে এই নোটিশের মধ্যে কোথাও লেখা নেই যে কোর্ট কেসের জন্য লেট হবে, এটা লেখা নেই। এখানে এটা লেখা রয়েছে যে অলরেডি কোর্ট কেসের জন্য লেট হয়ে গিয়েছে, এমএইচের তরফ থেকে একটা ফিক্সড ডেট জানানো হয়েছে, সেই টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আসল নোটিশের কথা। আমি দেখো, আমার উদ্দেশ্য এটা ছিল না যে তাদেরকে ভুল প্রমাণিত করা বা তাদেরকে কোনো খারাপ কথা বলা, আমার একটাই উদ্দেশ্য ছিল, অনেক স্টুডেন্ট আমাকে এসএমএস করছে, তাদের হয়তো ভিডিও দেখার পরেই হতে পারে, আমি জানি না, তারা আমাকে এসএমএস করছে বিভিন্ন কথা, যে কোর্ট কেস হচ্ছে নাকি বা কিছু, ঠিক আছে? এই সুযোগ নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়ে ফেলছে, তাই প্রত্যেককে একটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানালাম। আশা করছি একটু তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন প্রত্যেকে জিনিসটা জানতে পারে এবং ক্লিয়ার হতে পারে। এবং আমি চাইবো নেক্সট থেকে যেন এইরকমভাবে কোনো এত বড় চ্যানেল, যারা একটা রেসপন্সিবিলিটি রয়েছে আপনাদের ওপর, তো সেটা যেন আপনারা একটু ভেবে চিন্তা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।